নমস্কার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আমি মনসা তোমাদের সামনে আজকে আবার একটু নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। ব্লগটি দেখতে থাকো তোমরা। ব্লগটি হচ্ছে, দেখো আজকে আমি কি করছিলাম। আমি আমার বাড়িতে একটা ফসল লাগিয়েছি। তো ফসলটি কি তোমরা দেখতে পাচ্ছ? আমার ফসল লাগিয়েছিলাম আর কি আমার বাড়ির গাছে। দেখো লাউ লাগিয়েছিলাম, লাউ গাছ লাগিয়েছিলাম। তো বর্ষার দিনে মানুষের লাউ গাছ হতে চায় না। আমি অনেক কষ্ট করে অনেক যত্ন করে লাগিয়েছিলাম। প্রথমে একটা মাছের কার্টুন কিনে নিয়ে এসেছিলাম বাজার থেকে। মানুষ ফালাই দিত, ওগুলোকে নিয়ে আসার পরে ওইখানে মাটি দিয়ে গোবর সার দিয়ে ওটাকে অনেক দিন করে ভালো করে যত্ন করেছিলাম মাটিটা নিয়ে। তারপরে বাজারের থেকে একটু বিচি কিনে নিয়ে আসি, লাউয়ের বিচি, কারণ আমার লাউয়ের বিচি ঘরে ছিল না। বাজার থেকে কিনে এনেছি, এনে বিচিটা লাগাই দিছি। একই তো বর্ষার দিন গাছগাছালি কিছু হতে চায় না। তো আমি তবু মাটি টাটি দিয়ে শুকনো করে আর কি তারপরে হচ্ছে লাউয়ের বীজগুলো রোপণ করেছিলাম। বীজগুলো রোপণ করার পরে ভাবছিলাম কয়েকদিন পরে বৃষ্টি পড়ছিল, এত প্রচুর নষ্ট হয়ে যেতে পারে। তো সেটা আমি কি করছিলাম, রোপণ করার পর আর কি বাড়িতে যে বস্তা আছে, পুরনো বাড়ির বস্তা টস্তা দিয়ে ওই কার্টুনটার মধ্যে বীজ রোপণ করার পরে ঢেকে রাখছিলাম। প্রত্যেক দিন আর কি রাত্রিবেলা করে ঢেকে রাখতাম, দিনের বেলা করে হালকা করে বস্তাটাকে নামিয়ে দিতাম। তাহলে সারাক্ষণ রোদ পাইতো, ওর কার্টুনের মধ্যে জল জমে থাকতেও না। আর দিন রাত বৃষ্টি পড়তে, বর্ষার দিন এমনি তো গাছগাছালি হতেই চায় না। সেভাবে কষ্ট করে উঠাইছিলাম। ওইভাবে আস্তে আস্তে দেখি আমার লাউ গাছটা কী সুন্দর হয়েছে। তো দেখো প্রিয় বন্ধুরা, আমার লাউ গাছটা আজকে কী সুন্দর হয়েছে। তার সাথেও দেখো আমার লাউ গাছের মধ্যে কত ধরনের ফল হয়েছে। তোমরা দেখছো কত কত লাউ গাছের আমার ফল হয়েছে। তো লাউ খেতে কার কার ভালো লাগে, তো প্লিজ আমাকে একটু বলবে। কারণ লাউ খেতে আমার প্রচণ্ড খুবই ভালো লাগে। লাউ হচ্ছে একটা ঠান্ডা রোগীর পোক্ত জিনিস।